বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী রাহিমাহুল্লাহ তাআলা এর জানাজার নামাজ পড়েছিলেন। এই দলিল পেশ করে আমাদের দেশে অনেকেই গায়েবানা জানাজা নামাজ পড়ে থাকেন। কোনো বড় ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তি বা মশহুর কেউ মারা গেলেই এই গায়েবানা জানাজা পড়ার একটা হিরিক আমরা দেখতে পাই। যেমন কিছুদিন আগে আমাদের বাংলাদেশের এক তরুণ প্রজন্মের বিপ্লবী নাম শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলী, তিনি শাহাদত বরণ করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার মৃত্যুতে সারা বাংলাদেশ কেঁদেছে, কোটি মানুষের চোখে পানি ঝরেছে এবং বাংলাদেশের স্মরণকালের সর্ববৃহৎ জানাজার নামাজও অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এরপরেও আমাদের বাংলাদেশে অনেকেই বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা পড়তে দেখা গেছে। এই গায়েবানা জানাজা কতটুকু শরীয়ত সম্মত? যারা এটি পড়ে থাকেন তারা অনেকেই একটি দলিল পেশ করেন, যেটি বুখারী শরীফের মধ্যে আসছে। হিন্দুস্তানি ছাপা বুখারী শরীফের ১ম নম্বর খণ্ডের ১৬৯ নম্বর পৃষ্ঠায় এই রিওয়ায়াতটি পাওয়া যায়। সেখানে এসেছে, যখন নাজাশী মারা গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শত শত মাইল দূরে থাকার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা আগে বাড়ো, আমি জানাজার নামাজ পড়াবো। তো নবীজি আগে বাড়লেন, সাহাবায়ে কেরাম পেছনে ছিলেন, এরপরে নবীজি জানাজার নামাজ পড়ান। তো এটি পেশ করে আমরা অনেকেই বলে থাকি যে গায়েবানা জানাজা বৈধ। আসলে এই হাদিসটি বুখারীতে এসেছে এবং একাধিক সাহাবায়ে কেরাম থেকে এটি বর্ণিত হয়েছে, কিন্তু কোন সাহাবী এই গায়েবানা জানাজা এর দলিল এই হাদিস এটি বুঝেননি। কারণ এই হাদিসটি আমরা পাই প্রায় ৩ জন বড় বড় সাহাবী থেকে বর্ণিত। এর মাঝে একজন হলেন হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই ঘটনা সংঘটিত হবার প্রায় ৭০ বছর পরে মারা গিয়েছেন। কারণ এই নাজাশীর ঘটনাটি ঘটেছে ৯ম হিজরিতে, আর জাবির বিন আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন ৭৯ হিজরিতে। এর মানে ৭০টি বছর তিনি পেয়েছেন। কিন্তু এই হাদিসের রাবি তথা বর্ণাকারী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হবার পরেও তিনি তার বাকি ৭০ বছরের জীবনে কোনোদিন কোনো ব্যক্তির গায়েবানা জানাজা পড়েছেন এর কোনো প্রমাণ কোথাও নেই। এই হাদিসটার আরেকজন রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইন্তেকাল করেছেন ৫৯ হিজরিতে। তাহলে ৫০টি বছর অতিক্রান্ত হয়েছে এই ঘটনা নিজের সচক্ষে দেখার পরে, কিন্তু তিনি তার এই ৫০ বছরে কোনোদিন গায়েবানা জানাজা নামাজ পড়েননি। ঠিক একইভাবে এই ঘটনা ঘটার প্রায় ৪৩ বছর পরে ইন্তেকাল করেছেন এই বর্ণনার আরেকজন রাবি, তার নাম ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তিনিও তার ৪৩ বছরে কোনোদিন গায়েবানা জানাজা নামাজ পড়েননি। কোন সাহাবী থেকে গায়েবানা জানাজা নামাজ পড়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। এর মানে এই হাদিসটি যদি এই নাজাশী রাহিমাহুল্লাহ তাআলা এর জানাজার নামাজ পড়াটা যদি গায়েবানা জানাজার দলিল হতো, তাহলে সাহাবায়ে কেরাম অবশ্যই গায়েবানা জানাজা নামাজ পড়তেন। কিন্তু এর কোনো প্রমাণ হাদিসের গ্রন্থেও নেই, তারিখের গ্রন্থেও নেই, কোথাও এই বিষয়ে কোনো কথা পাওয়া যায় না। তাহলে প্রশ্ন হল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশীর জানাজার নামাজ পড়লেন, এটি কি ছিল? মৌলিকভাবে এটি ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুআজিজা, যে নাজাশীর লাশটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করে দেওয়া হয়েছিল। আর দূরবর্তী বস্তু নবীজির সামনে নিয়ে আসা বা সামনে দেখানো, এটি নবীজির মুআজিজা। এটি শুধু নাজাশীর ক্ষেত্রে নয়, বরং এর আগেও ঘটেছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে মক্কায় ফিরে আসলেন, তো মক্কার মুশরিকরা ঠাট্টা করে বলতেছিল যে তুমি কিভাবে এই অল্প সময়ের মধ্যে তুমি মক্কা থেকে মদিনা গিয়েছো, মদিনা থেকে তুরে সিনা থেকে বাদায়ন, এই লম্বা সফর তুমি কেমনে করেছো? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রত করার জন্য মক্কার মুশরিকরা বাইতুল মাকদিসের বিভিন্ন বস্তু জিজ্ঞেস করতে থাকে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই প্রশ্নের জবাব দিয়েছিলেন। একদম পরিষ্কারভাবে বাইতুল মাকদিসের নিখুঁত বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুনিয়েছিলেন। বুখারী শরীফের ১ নম্বর খণ্ডের ৫৪৮ নম্বর পৃষ্ঠায় পূর্ণ বিবরণ রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পুরা বাইতুল মাকদিসকে পেশ করে দেওয়া হয়েছিল। নবীজি দেখে দেখে বলেছিলেন। মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, সব নবীজি দেখে দেখে বলেছিলেন। তো দূরের বস্তু কাছে উপস্থাপন করা নবীজির এটি একটি মুআজিজা।
সেটি নবীর জন্য আল্লাহ তাআলা করে দেন। তো তেমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী যেই জানাজার নামাজ পড়েছেন সেটি গায়েবানা জানাজা নামাজ ছিল না, বরং নবীজির মুআজিজা হিসেবে নাজাশীর লাশটাকে বা তার কফিনটাকে নবীজির সামনে পেশ করা হয়েছিল। ইমরান বিন হুসাইন তিনি পরিষ্কার শব্দে বলেছেন, ওয়ামা নাহসিবুল জিনাজাতা ইল্লা মাওযুআতুন বাইনা ইয়াদাইহি। মুসনাদে আহমদের 20,005 নম্বর রিওয়ায়াত, যেখানে পরিষ্কার শব্দে তিনি বলেছেন যে আমরা এটা অনুধাবন করতেছিলাম যে জানাজাটা নবীজির সামনে ছিল। এছাড়া সহিহ ইবনে হিব্বানের 3102 নম্বর রিওয়ায়াতের মধ্যে আসছে, ওহুম লা ইয়াদুন্নুনা ইল্লা আন্না জানাজাতা বাইনা ইয়াদাইহি, যে সাহাবায়ে কেরাম এটাই অনুধাবন করতেছিলেন যে জানাজার লাশটা নবীজির সামনে রয়েছে। অর্থাৎ মুআজিজা হিসেবে নবীজির সামনে লাশটাকে উপস্থাপিত করে দেওয়া হয়েছিল, অথবা মাঝখানের দূরত্বকে একদম দূর করে দিয়ে নবীর সামনেই যেন লাশটাকে উপস্থাপিত করে রাখা হয়েছিল। তো এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য এবং একটি মুআজিজা। সুতরাং এটিকে পেশ করে গায়েবানা জানাজা শরীয়ত সম্মত বা এটা পড়া যাবে এরকম কোনো বক্তব্য দেওয়া এটি পরিপূর্ণভাবে দলিল সম্মত নয় বলে আমরা বলতে পারি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর গায়েবানা জানাজা পড়েছেন, যেমন অনেক সাহাবী তো শাহাদাত বরণ করেছেন বা মারা গেছেন, কিন্তু কোন সাহাবীর কোন গায়েবানা জানাজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। এবং আবু বকর সিদ্দিক পড়েননি, ওমর পড়েননি, উসমান পড়েননি, আলী রাদিয়াল্লাহু আনহু পড়েননি, এরকম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কেউ পড়েননি। এবং মজার কথা বলতেছি, হাদিসের মাঝে কোথাও গায়েবা জানাজা নামাজ নামে কিছু নেই। এমনকি ফিকহের কিতাবে কত ধরনের মাসআলাই বর্ণিত হয়েছে, কিন্তু গায়েবানা জানাজা নামাজ এই শিরোনামে জানাজার অধ্যায়ে কোনো প্রকার কোনো আলোচনায় আসেনি। সুতরাং এটি একটি বলতে পারি আমরা রাজনৈতিক জানাজার নামাজ, বা এটি একটি নতুন উদ্ভাবিত বেদাতি জানাজার নামাজ। এই সংক্রান্ত বিশুদ্ধ কোনো প্রমাণ পাওয়া যায় না, যদিও ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে এটি পাওয়া যায় যে তারা দুইজন বলেছেন যে যদি লাশটা শহরে না থাকে, অন্য শহরে থাকে, তাহলে তার জন্য গায়েবানা জানাজা পড়া জায়েজ আছে, কিন্তু শহরে থাকা অবস্থায় পড়া জায়েজ নেই। কিন্তু আমাদের দেশে যেইভাবে এটিকে আম বানিয়ে নেওয়া হয়েছে যে একই শহরে জানাজার নামাজ হয়েছে, পাশে আরেক জায়গায় জানাজা পড়া হচ্ছে, আরেক জায়গায় পড়া হচ্ছে, এরকম কোন রাজনৈতিক জানাজার নামাজ কোন ফুকায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। সুতরাং গায়েবানা জানাজা এটি একটি আবেগী এবং বানোয়ার জানাজার নামাজ, এটি আমাদের পড়া থেকে বিরত থাকা উচিত।